উপস্থিত আজকের এই জুমা মসজিদের কালেমা দরদি ইসলাম দরদি মুসলিম ভাই ও আপু, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম, উৎকৃষ্ট মানব করে সৃষ্টি করেছেন। সাথে সাথে সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে তার পবিত্র জমিনে ভ্রমণ করা এবং বিভিন্ন কাজে নিমজ্জিত রেখে আজকের এই মহা পবিত্র জুমার দিনে জুমার মসজিদে এসে দূরে কাজ সালাত সম্পূর্ণ করার সাথে সাথে আবারও কিছু কোরআন ও হাদিসের কথা বলা বা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনি আর সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, প্রাক্কাপড়কে সামনে রেখে জুমার আলোচ্য বিষয় হবে কুরবানির প্রসঙ্গে তথা কুরবানির মাসলা মাসাইল এবং এর গুরুত্ব তাৎপর্য সম্পূর্ণ সংক্ষিপ্ত প্রসারে ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে সমাপ্তি করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আপনারা সকলেই অবগত আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম, আমার শ্রদ্ধাভাজন বন্ধু, প্রাণ প্রিয় ভাই শামসুদ্দিন হাফিজাহুল্লাহ, আপনাদের খতিব ইমাম, আলহামদুলিল্লাহ, ওনার মুখ থেকে মানহাজুস সালাফের অনুপথে কোরআন এবং সহিহ সুন্নাহকে কেন্দ্র করে বক্তব্যের বিষয় আপনারা শুনছেন, শুনে আসছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। হয়তোবা এই প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন, তথাপি যেহেতু সামনে কুরবানি, সেহেতু সেই প্রসঙ্গে আলোচনা করা আমি মনে করছি যে ঠিক হবে বলেই সিদ্ধান্ত সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। কুরবানি এটি আজকে বা এখন বা ইদানিং হয়েছে এমনটা নয়, এটি প্রাচীন যুগ থেকে তথা হযরতে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে কুরবানির বিধিবিধান। প্রেক্ষাপট ভিন্ন হতে পারে বা ছিল, তাদের কুরবানির নিয়ম নীতি পদ্ধতি আলাদা ছিল। আমরা যে কুরবানি মূলত করে থাকি সেটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুপথে বা তারই অনুকরণীয় অনুপথে আমরা মূলত এই কুরবানির পশু জবাই করে থাকি বা কুরবানি করে থাকি। সম্মানিত উপস্থিতি, আসলেই আমরা কুরবানির উদ্দেশ্যটা কি নিয়েছি, প্রথমত এটা আমাদের ক্লিয়ার করতে হবে। কুরবানি কি শুধুমাত্র পশু জবাই করা? কুরবানি কি শুধুমাত্র মাংস খাওয়া, ঈদের দিন মাংস খেয়ে উল্লাসিত হওয়া, আনন্দ ফুর্তি উল্লাস করা, এমনটা কি নাকি ভিন্ন কিছু? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের একান্তভাবে সঠিকভাবে মেন্টালিটি করতে হবে, আমাদের অনুশোচনা করতে হবে, সংযোজন বিযোজন করতে হবে, পর্যালোচনা করতে হবে বিষয়টা কতটুকু তাৎপর্য সম্পূর্ণ। আজকে আসলেই আমরা তো শুধুমাত্র আলোচকদের মুখ থেকে আলোচনা শ্রবণ করছি, তবে আমাদের হৃদয়ে সেটা কিন্তু স্পর্শ করছে না। যদিও স্পর্শ করছে, তবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়িত হচ্ছে না। এটা আমাদের দুর্বলতা। তো প্রথমে আমাদের এই কুরবানি বিষয়টাকে উপলব্ধি করতে হবে। এর উদ্দেশ্য কি, কি বোঝাচ্ছে কুরবান শব্দটাকে নিয়ে? এর অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটী হওয়া, তার সান্নিধ্য উপলব্ধি করা, তার কাছে কিছু পাওয়া, তাকওয়া অর্জন করা বা ত্যাগ তিতিক্ষা অবলম্বন করা, কয়েকটা অর্থ হতে পারে। সম্মানিত উপস্থিতি, তার মানে কুরবানির মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করব, কুরবানির মাধ্যম দিয়ে আমরা তাকওয়া অবলম্বী হব, তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় ভীতি নিজের জীবনে সংযোজন করব। কুরবানির মাধ্যম দিয়ে বিশাল একটা ইতিহাস হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যে ঘটনা ঘটেছিল,
সেটা একেবারে একটা ত্যাগ তিতিক্ষার উন্নত মানের একটা বৈশিষ্ট্য। সেখান থেকে আমরা শিক্ষণীয় নিয়ে আমরাও মূলত ত্যাগ তিতিক্ষা করব, কিন্তু সেদিকে আমরা লক্ষ্য নয়। আমাদের উদ্দেশ্য, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা একটা ছাগল, একটা গরু, গাই, একটা উট, একটা অন্য আর কোনো পশু, দুম্বা, ভেড়া, এগুলো নিয়ে শুধুমাত্র মাংস আর ওই ইত্যাদি বিষয়গুলো আমরা আপোষের মধ্যে আলোচনা পর্যালোচনা করতে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, তাই আসি আমরা এই কুরবানির সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিধানটি চালু করেছেন শুধুমাত্র মাংস খাওয়ার জন্য নয়, তবে হ্যাঁ, এটি এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে আরো দুটি বেনিফিট, যেটা হচ্ছে এক, মাংস আমরা ভক্ষণ করি, খাই, এটা আল্লাহর অনুগ্রহ। দুই, এই মাংস থেকে আমরা আবারও মানুষকে সহযোগিতা করি, যারা অসহায়, যারা দারিদ্র, যারা মিসকিন, যারা আপনার পশু জবাই করতে পারেনি, কুরবানি দিতে পারেনি, তাদেরকে আমরা দিই। তার মানে সহানুভূতি করা হয়, সহযোগিতা করানো হয়। তাহলে এটা একটা ইবাদতের সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির সাথে সাথে নেকি উপার্জন করার সাথে সাথে বেনিফিট কি হচ্ছে, আমরা এখান থেকে মাংস খাচ্ছি, আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমরা তৃপ্তি ভোগ করছি, আনন্দময় করছি, শরীর হৃষ্টপুষ্ট হচ্ছে, সাথে সাথে অপরকেও করাচ্ছি। এটা বেনিফিট, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর অনুকম্প। এই বিষয়টা আমাদেরকে একেবারে ক্লিয়ার করতে হবে যে আমরা কার জন্য করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য প্রযোজ্য নয়, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিইযকুরা ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম চালু করেছি, কুরবানির নিয়ম দিয়েছি। প্রত্যেক সম্প্রদায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আদম পর্যন্ত প্রত্যেক নবীর সম্প্রদায়, কওম, মিল্লাতেরা কুরবানি তারা করেছে। তাদেরকে গৃহপালিত চতুষ্পর্যন্ত হতে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রিজিক প্রদান করেছি। এগুলোর উপরে তারা কি করবে, যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম উচ্চারণ করে এগুলো পশু জবাই করে সেখান থেকে ভক্ষণ করে, মাংস খায়। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আয়াত প্রমাণ করছে যে এই কুরবানির পশু জবাই করি শুধুমাত্র আমরা বা উম্মতে মুহাম্মাদের, এমনটা নয়, আদম থেকে চালু আছে। সেটা কিভাবে ছিল সেদিকে কথা আমি আলোচনা করতে যাচ্ছি না। যেহেতু প্রেক্ষাপট আমাদের সংকীর্ণ, আমাদের যেটা করণীয়, আমাদের যেটা আলোচনা করা উচিত সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমরা অনুকরণার্থে কুরবানির পশু উম্মতে মুহাম্মাদীরা জবাই করি বা কুরবানি করি, সেই অনুপাতে কিছু আমাদের আলোচনা। এবারে আমরা বলি, এই যে কুরবানির পশু আমরা জবাই করব, ভক্ষণ করব, খাবো, তাহলে এর উদ্দেশ্য, এর লক্ষ্যটা কি? প্রথমত আমাদেরকে এখানে নিয়ত পরিশুদ্ধতা করতে হবে। কুরবানি করার পূর্বে আমাদেরকে নিয়ত পরিশুদ্ধতা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি আমাদের নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে 50,000 টাকা, 1 লক্ষ টাকা কুরবানি আমাদের পানিতে চলে যাবে। যদিও মাসলা মাসাইলের আমার কোনো যোগ্যতা নেই, তথাপি আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে মাসলা মাসাইল এবং কুরবানির কিছু বৈশিষ্ট্য বলি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম ক্লিয়ার করুন মাসলা মাসাইল প্রসঙ্গে। আপনি কুরবানির পশু লক্ষ লক্ষ টাকা দিয়ে যদিও ক্রয় করেন, আপনার নিয়ত, আপনার মন মানসিকতা, আপনার চিন্তা ভাবনা, চেতনা যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাকওয়া অর্জন করার জন্য না হয়, আল্লাহকে খুশি রাজি করার জন্য না হয়, তাহলে সবই ব্যর্থ হয়ে যাবেন। তাই কুরবানি পশু নেওয়ার পূর্বেই, কুরবানি দেওয়ার পূর্বেই আপনার নিয়ত শুদ্ধ করতে হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম বুখারী গ্রন্থে তিনি একটি হাদিস নিয়ে আসলেন, যেটা হচ্ছে নিয়ত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিনিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফাইন কানাত হিজরাতুহু ইলা দুনিয়া মা ইউসিবহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের প্রত্যেকেরই প্রত্যেক আমল অথবা প্রত্যেক কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত। প্রত্যেক কাজ, প্রত্যেক আমলের প্রাপ্য হচ্ছে নিয়ত। পৃথিবীতে যে বা যারা যেই নিয়ত অনুপাতে যে কোনো কার্যকলাপ করবে তার প্রতিফল আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই অনুপাত দিবে। কোন মানুষ যদি গ্রাম শহর এলাকা ছেড়ে অন্য কোন শহর জায়গা চলে যায়, কোন একটা বিষয়কে উপলব্ধি করে, নারীকে পাওয়ার জন্য, দুনিয়া কামাবার জন্য, সম্পদ সংগ্রহ করার জন্য, কোন একটি ডেভেলপ অ্যাচিভমেন্ট গ্রহণ করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন সেই ব্যক্তি দুনিয়াতে সেটা পেয়ে যাবে যদি সেই হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন এবং হাদিসকে প্রসার ও প্রচার করার জন্য, নেকি সংগ্রহ করার জন্য, আল্লাহকে খুশি ও রাজি করার জন্য, তাহলে সেটা সেই দুনিয়া এবং আখিরাত উভয়ে পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব সম্মানিত উপস্থিতি, হাদিসের মাধ্যম দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা বিশাল এক মহৎ কুরবানির পশু জবাই করব আল্লাহর সন্তুষ্টি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখাবার জন্য নয়। যদি আমরা যে বা যারা কোন ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট না করার উদ্দেশ্যে কুরবানির পশু জবাই করি, তাহলে সেই কুরবানির পশু লক্ষ লক্ষ টাকা হলেও সেটা আমাদের ব্যর্থ হয়ে যাবে। আপনাদের কাছে বিনম্রভাবে বিনীত নিবেদন করব, আমরা যেহেতু এই কুরবানির পশু জবাই করে থাকি মূলত আমাদের সন্তুষ্ট, মূলত আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, অতএব আজকে আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পৃথিবীর কোনো মানুষ যদি না জানে আপনার নিয়তের কথা, পৃথিবীর কোনো মানুষ যদি না জানে আপনার মনের কথা, পৃথিবীর কোনো ব্যক্তি যদি না জানে আপনার স্বল্পনার কথা, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। এটা আমাকে আপনাকে পরিষ্কার করে জেনে নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় তোমার মনের স্বল্পনা, নিশ্চয় তোমার মনের চিন্তা ভাবনা, চেতনা, আরাধনা, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি। তুমি কি অনুসন্ধান করতে চাচ্ছ, কি অনুভব করতে যাচ্ছ, কি তুমি উপলব্ধি করতে যাচ্ছ, শুধু বাসনা এসেছে, চেতনা হয়েছে, শুধু আবির্ভূত হয়েছে অন্তরের মধ্যে কোন একটা বিষয়, কোন একটা বাক্য, সেই বিষয় সেই বাক্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উপলব্ধি করেছেন, জেনেছেন। অতএব আমরা যে বা যারা কোন উপলক্ষে কুরবানির পশু জবাই করব, কোন উপলক্ষে ঈদের দিন আনন্দ উল্লাসিত হওয়ার জন্য এই আমরা কুরবানি করব, এটা কেউ যদি না জানে তবে জানেন তিনি যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কেউ যদি না জানে জানেন তিনি যিনি আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ সচলিত রেখে 2026-এ এই ঈদুল আযহা উদযাপিত করা তৌফিক, সুবর্ণ সুযোগ, ক্ষমতা প্রদান করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আসি আমরা প্রথমে যে বা যারা কুরবানি দাতা, যে বা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বলে থাকি কুরবানির পশু জবাই করব, তারা আজকে নিয়তকে পরিশুদ্ধ করে নি, নিয়তকে ক্লিয়ার করে নি, নিয়তকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নি, নইলে বা আমাদের এই লক্ষ লক্ষ হাজার হাজার টাকার কুরবানি ব্যর্থ হয়ে যাবে। প্রমুখ মুহাদ্দিসিন ইকরাম, ইমামগণ সকলেই বলেছেন যে বা যারা যে কোনো আমল লোক দেখানোর উদ্দেশ্য করে সেটা হচ্ছে রিয়া আর নাস, তথা সেটা হচ্ছে আপনার লোক দেখানোর আমল, সেটা রিয়া, সেটা কাবিরা গুনাহ, সেটা শিরক। অতএব এই জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শুধুমাত্র মাংস খাওয়া নয়, আল্লাহকে সন্তুষ্ট করা, এই আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা নিতে হবে। আমরা আসি ত্যাগ তিতিক্ষা কিভাবে করব, যেহেতু আর কয়েকটা কথা, আল্লাহর সন্তুষ্টি কিভাবে, আমি যদি এগোতে যাই কোরআনের দিকে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার মৃত্যু, নিশ্চয় আমার জীবিত, প্রত্যেক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কুরবানির পশু জবাই হবে আল্লাহর জন্য, ঈদ পালন হবে আল্লাহর জন্য, একটা টাকা দান হবে আল্লাহর জন্য, 1 টাকা সাদকা হবে আল্লাহর জন্য, 1 রাকাত সালাত হবে আল্লাহর জন্য। পৃথিবীতে যা ইবাদত করব আমি আপনি, সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য।
যদি মানুষকে দেখাবার জন্য হয়, যদি জাতিকে দেখাবার জন্য হয়, যদি গ্রামবাসীকে দেখাবার জন্য হয়, সেটাই হবে রিয়া আন্নাস, সেটাই হবে ব্যর্থ, সেটাই হবে আপনার অগ্রহণীয়, সেটাই আপনার আমল বাতিল হয়ে গণ্য হবে। তার পরবর্তীতে আরো আপনার কি হবে, গুনাহ হবে। অতএব আমাদের নিয়ত পরিশুদ্ধ করে নিব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কুরবানি করো আমার জন্য, তুমি সালাত প্রতিষ্ঠিত করো আমার জন্য, পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য নয়। কে কি বলেছে, কে কি বলছে, কে কি বলবে, কে কি করছে সেদিকে লক্ষ্য না রেখে তুমি শুধুমাত্র কেবলমাত্র যেহেতু আমার বান্দা, আমি তোমাকে জীবিত রেখেছি, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে সম্মান দিয়েছি, আমি তোমাকে পৃথিবীতে তিল তিল করে আমার দয়া মায়া প্রেম ভালোবাসা স্নেহ দিয়ে তোমাকে আগলে রেখেছি। অতএব তুমি যা কিছু করবে, একটা সালাত আমার জন্যই হবে, কুরবানি আমার জন্যই হবে, দান সাদকা আমার জন্যই হবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র এই আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমরা কুরবানি এটা একটা গ্রহণযোগ্য উল্লেখযোগ্য ইবাদত। এই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য হবে, মানুষকে দেখাবার জন্য নয়, নইলে সবই আমাদের ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি, এখান থেকে আমাদেরকে ত্যাগ তিতিক্ষা হতে হবে, এখান থেকে আমাদেরকে ত্যাগ তিতিক্ষা হতে হবে। কিভাবে ত্যাগ আমরা করব? শুধুমাত্র কুরবানির পশু জবাই করে দিলাম, আনন্দ উল্লাসিত করে খেলাম, ভক্ষণ করলাম, কাউকে খাওয়ালাম, এটা কি আমাদের জন্য ত্যাগ হলো? জি না, ত্যাগ তিতিক্ষা আমাদেরকে করতে হবে। যে ত্যাগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে ত্যাগ হযরত ইসমাঈল আলাইহিস সালাম করেছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সুপুত্রকে বলছেন, বার্ধক্য অবস্থাতে উপনীত হয়ে যে সন্তানকে পেলেন দুয়ার মাধ্যম দিয়ে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করে করে যে সন্তান তিনি পেলেন, সন্তানকে পাওয়ার পরে একেবারে বার্ধক্য অবস্থাতে উপনীত যখন হয়েছেন, স্বপ্নের মাধ্যমে তিনি দেখছেন, সংক্ষিপ্ত প্রসারে কথা আলোচনা শ্রবণ করেছেন, তথাপি বলতে বাধ্য হচ্ছি। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার সুপুত্র সন্তান, স্বপ্নের মাধ্যমে দেখছি আমি তোমাকে নিজ হাতে কুরবানি করছি, জবাই করছি, বলো দেখি সন্তান ও আমার পুত্র তোমার অভিমত কি? পরামর্শ চাচ্ছেন সন্তানের কাছে। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন তার সন্তানকে তিনি জবাই করছেন। চারটিখানে এটা কথা নয়, এটা একটা বিশ্বের উন্নত মানের একটা আপনার পরীক্ষা হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছিলেন আশ্চর্য ধরনের কথা, যেটা মানুষ কেন গোটা পৃথিবী একাকার হয়ে গেছিল এই ঘটনার দিকে তাকিয়ে। জি, বার্ধক্য অবস্থাতে যে সন্তানকে পেল, এই কলিজার টুকরা যখন সে চলাফেরা করতে আরম্ভ করেছিল, কোরআনের ভাষা এই চলাফেরা করতে আরম্ভ করেছিল, কথা বুঝতে শিখেছিল, এহেন প্রস্তুতিতে সন্তানকে পিতা বলছে আমি তোমাকে নিজ হাতে জবাই করব। আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না, আমাদের সন্তানেরা আমাদের কথা শুনে না। যা কিছু কথা বলি, যেটা বলি তার বিভিন্নতা, তার বিপক্ষে যায়, তার ভিন্নতা করে দেখে। কিন্তু বাপ যেমন অনুরাগীশীল, বাপ যেমন অনুতপ্তশীল, বাপ যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকওয়া অর্জনের জন্য কথা বলেছেন, ঠিক তেমনি সন্তানও বাপের কথাতে আনুগত্যশীল, সন্তানও বাপের কথাতে আপনার একেবারে অধৈর্যশীল নয়, ধৈর্য ধারণ করে তিনি বলছেন, আব্বু যেহেতু এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যদি হয়ে থাকে, তাহলে আপনি স্বপ্নকে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। একেবারে কোরআনের আয়াত স্পষ্ট এইভাবে সন্তান আব্বুকে বলছেন, আব্বু আপনি যা দেখেছেন স্বপ্নের মাধ্যমে অবশ্যই বাস্তবায়ন করুন, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আদেশ করে থাকেন, আমি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। তার মানে বাপ সন্তানকে কাটবে, সন্তান কাটার জন্য প্রস্তুত। বাপ আনুগত্যশীল, সন্তান আনুগত্যশীল, এর নাম পিতামাতা, এর নাম বাপ বেটা। এটা একটা বিশাল ইতিহাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাননি
হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তার সন্তানকে কেটে দিবে। তিনি চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আমার প্রতি কতটুকু সন্তুষ্ট আছে, আমার বিধিবিধানকে কতটুকু নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন, শুধুমাত্র এটা দেখতে চেয়েছিলেন। অনুরূপভাবে পৃথিবীর মধ্যে এখনো আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে পরীক্ষা করতে পারেন। পশু জবাইয়ের মাধ্যম দিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পশু দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্যই মূলত আমরা কুরবানির পশু জবাই করতে পারছি, নাকি মানুষকে দেখাবার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাটতে গিয়েছিলেন মানুষকে দেখাবার জন্য নয়, তার রবকে দেখাবার জন্য, তার স্রষ্টাকে খুশি করার জন্য। মূলত তার জন্য স্রষ্টার কথা শুনেন, আল্লাহর কথা শুনেন, সন্তানকে নিজ হাতে জবাই করার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, এর নাম ত্যাগ। এই অনুপাতে আপনাকে ত্যাগ তিতিক্ষা হতে হবে। আপনার অর্থ আছে, আপনার সম্পদ আছে, সম্পদ অর্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, তাহলে হাদিসের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না যায়। তার মানে একটি গুরুত্বপূর্ণ মহা একটি ইবাদত। এই ইবাদত থেকে আমাদেরকে পিছু পা হলে হবে না। যারা সমর্থবান ব্যক্তি, যাদের অর্থ আছে, তারা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকওয়া অবলম্বী হওয়ার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য এবং এই কুরবানির পশুর মাধ্যম দিয়ে নিজে উপকৃত হয়ে ভক্ষণ করে মাংস অপরকে সহযোগিতা সহানুভূতি করার জন্য মূলত কুরবানির পশু জবাই করবে, কুরবানি করবে। এটা এক প্রকারের লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার খরচা করে কুরবানির পশু জবাই করবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদেরকে কি করতে হবে? কুরবানির পশু জবাই করতে হবে, কুরবানির পশু জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। তিতিক্ষা অবলম্বী আমাদেরকে হতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একাধিক আমরা উদ্ধৃতি, উদাহরণ এবং কোরআন হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। কিন্তু আজকে আফসোসের বিষয়, আজকে আশ্চর্য লাগে, কুরবানির এই পশুটাকে নিয়ে ঈদুল আজহার আগে 2-4 দিন আগে থেকে নিয়ে মানুষরা শুধু মানুষকে দেখাবার জন্য বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে ছাগলকে, খাসিকে আর অন্যান্য পশুকে যারা যেগুলো কুরবানি করবে সেগুলোকে আপনার রং তামাশা করে, ফুল আর কিছু দিয়ে মালা পরিয়ে শুধু মানুষকে দেখাবার জন্য এদিক থেকে ওদিক এত টাকা দিয়ে নিলাম, এত মাংস হবে, এত কিছু হবে, এগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এগুলো করে বেড়াই। যে না, এটাই যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ সন্তুষ্টি কোথায় গেল? এটাই যদি আমাদের লক্ষ্য থাকে তাহলে আল্লাহকে খুশি রাজি করা, টাকা অবলম্বী করার লক্ষ্য কোথায় গেল? এটাই যদি আমাদের লক্ষ্য থাকে তাহলে এই মাংসের মাধ্যম দিয়ে মানুষের উপকার করার উদ্দেশ্য কোথায় গেল? এটাই যদি উদ্দেশ্য থাকে তাহলে ত্যাগ তিতিক্ষা আমাদের কোথায় গেল? আমরা তো আনন্দ উল্লাসিত হয়ে মানুষকে দেখিয়ে বেড়াই, কই আমাদের তো ত্যাগ হলো না, আমাদের তো আত্মা একটু বিচলিত হলো না, আমাদের তো কষ্ট হলো না, আমাদের তো বেদনা হলো না। তাহলে কি তাকওয়া অবলম্বী আমরা হতে পেরেছি? এটা আমাদেরকে বোঝা উচিত আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আসি আমরা এই কুরবানির পশুর মাধ্যম দিয়ে, আমরা এই কুরবানি জবাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে অবলম্বী হব। এই কুরবানির পশুর মাধ্যম দিয়ে নিজেরা এই মাংস ভক্ষণ করে আমরা অপর মানুষের উপকার করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের একটাই থাকবে, আমার স্রষ্টা, আমার রব, যিনি আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে জবাই করার সমর্থন দিয়েছেন, তাকে খুশি করব, তাকে রাজি করব। পৃথিবীর কোনো মানুষের ধারি না এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা প্রত্যেকটা মুসলিম ভাই বোন মা আব্বুকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন এইভাবে এই কার্যকলাপগুলো সম্পূর্ণ করার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় সংকীর্ণ, আলোচনা সময় অনেক দীর্ঘায়িত হয়ে যেতে পারে, সংক্ষিপ্ত প্রসারে কথা, মাসলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা। আমরা এই কুরবানির পশু কোনগুলো এবং কিভাবে আমরা প্রদান করব, দিব, এই প্রসঙ্গে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আগেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা দোয়ার আবেদন রাখছি যে আল্লাহ তাআলা আমাদেরকে, যারা এখন পর্যন্ত জীবিত আছি, সুস্থ আছি এবং আশা আকাঙ্ক্ষা করেছি, নিয়েছি, ক্রয় করেছি এই খাসি, এই ছাগল, এই অন্যান্য কোনো প্রাণী যেটা আমরা
এখন পর্যন্ত যদি নিয়ত পরিশুদ্ধ না করি, তাহলে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসি এবারে কিছু মাসলা মাসাইল আলোচনার মাধ্যম দিয়ে তো কিছু বোঝা গেল, আর একটু ক্লিয়ার করার জন্য, যদিও আমি ফতোয়া দিতে আসেনি, যেগুলো কোরআন এবং হাদিস থেকে ওলামাদের মুখ থেকে শ্রবণ করেছি, অনুসন্ধান করেছি, স্টাডি করেছি, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা একটা আলোচনা ভিত্তিক আলোচনা। প্রথমে কুরবানি আমরা করতে যাচ্ছি বা করব, এর জন্য আমাদের প্রথম যেটা শর্ত হবে সেটা হবে নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা। এক, নিয়ত আমাদের শুদ্ধ করতে হবে, যা আলোচনার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম। সম্মানিত উপস্থিতি, দুই, এই কুরবানি জবাই হবে, পশু জবাই হবে বা কুরবানি আমরা করব শুধুমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, যা আলোচনার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত প্রসারে। তিন, হালাল উপার্জনের মাধ্যম দিয়ে আমাদেরকে এই কুরবানির ছাগল পশু প্রাণী ক্রয় করতে হবে। যেগুলো কুরবানির পশু আমাদেরকে আল্লাহ তাআলা কত নির্ধারণ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন, উট, গাই, খাসি, দুম্বা, ভেড়া, মহিষ, এগুলো। তো এগুলো আমরা প্রাণী পশু আমরা জবাই করব, এগুলো কিনবো, ক্রয় করব হালাল উপার্জনের মাধ্যম দিয়ে, হালাল টাকা দিয়ে। হালাল যদি না হয় তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কেন? তাকওয়া, যেহেতু আপনি তাকওয়াশীল, তাকওয়া অবলম্বীদের আল্লাহ তাআলা হতে বলেছেন, বা তাকওয়া যেটা সেটাই আল্লাহ গ্রহণ করেন, তাহলে হারাম হারাম বস্তু দিয়ে, হারাম উপার্জনের মাধ্যম দিয়ে তাকওয়া অবলম্বন করা যায় না, যেহেতু তিনি পবিত্র, প্রত্যেকটি পবিত্র জিনিস গ্রহণ করেন। জি, যেমন কোন ব্যক্তি যদি মনে করে আমার টাকা আছে, আরে যেভাবে তেভাবে আমি জানাতানো ভাবে ইনকাম করেছি, লক্ষ লক্ষ টাকা আমার আছে, কোটি কোটি টাকা আমার আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি কি করব? কুরবানির পশু জবাই করব? হবে না। কেন? স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির পশুর মাংস, চামড়া, হাড়, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, এগুলো আল্লাহর কাছে যায় না। যায় শুধুমাত্র তোমার তাকওয়া, যায় তোমার ভীতি, যায় তোমার ভয়, যায় তোমার পরেজগারিতা, দিনদারিতা। আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর সান্নিধ্য অবলম্বী হওয়ার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য কুরবানির পশু হলো, নাকি মানুষকে দেখাবার জন্য? এটা স্পষ্ট এই কোরআনের আয়াত। অতএব যেহেতু তাকওয়া অবলম্বন হওয়ার জন্য, তাকওয়া গ্রহণ করার জন্য, যেহেতু আমি আপনি পশু জবাই করব আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তাকওয়া অবলম্বী হতে গেলে আপনাকে উপার্জন বৈধ করতে হবে। অবৈধ উপার্জনের টাকা দিয়ে ইবাদত করে তাকওয়া অবলম্বী হওয়া যায় না। আমি ফতোয়া দিতে আসি না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে হালাল বৈধভাবে উপার্জন করতে হবে। চার, সমর্থবান ব্যক্তির জন্য কুরবানি আবশ্যক, তবে ফরজ নয়। ফতোয়া দিতে আসেনি, আমি আগে বারবার করে বলছি, সমর্থক যারা রেখেছেন, যাদের অর্থ আছে, তাদেরকে কুরবানির পশু দিতেই হবে, কুরবানি জবাই করতে হবে। কেন? উনার মাধ্যম দিয়ে অনেকের উপকার হতে পারে, এই জন্য গরিব দস্তুর অসহায় মানুষদের উপকার হবে, মাংস পাবে, এই জন্য তাকে কুরবানির পশু জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। পাঁচ, কুরবানির পশু চার ধরনের নিখুঁত, চার ধরনের খুঁত জেনে না হয়, এটা আপনাকে দেখতে হবে। কুরবানির পশু যখন নেবেন স্পষ্ট, আর যাতে করে সে সুন্দর হয়, দেখতে ভালো হয়, শরীর মোটা তাজা হয়, যেমন যার যেমন অর্থ সেই অনুপাতে বড় হবে, সেই অনুপাতে হবে, সেইভাবে নেবেন। তাহলে তার মধ্যে রোগ কি কি থাকবে না? স্পষ্ট কানা থাকবে না, স্পষ্ট খোড়া থাকবে না, স্পষ্ট আপনার মানে রোগাগ্রস্ত থাকবে না, এবং জীর্ণ শীর্ণ হবে না। চারটা গুণ দেখবেন, যদি চারটা গুণ তার মধ্যে থাকে, ওই প্রাণী আপনি নেবেন না, ভালোগুলো নেবেন। কানা জেনে না হয় স্পষ্ট, ন্যাংরা জেনে না হয় স্পষ্ট, এবং মানে অসুখে আক্রান্ত হয়ে আছে, বুঝতে পারছেন যে এর কিছু একটা মানে ড্যামেজ হয়ে আছে, ভালো নয়, এটাও নেবেন না। আর জীর্ণ শীর্ণ মানে একবারে হাড্ডিতে হাড়ে হাড়ে মাংস লেগে আছে, ভালো নয়, এরকম নেবেন না। ভালো দেখে নেবেন। কেন? খুশি তো আমি আল্লাহকে করবো, এবং মাংস নিজেও খাবো, অপরকে খাওয়াবো, তার জন্য। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে 7 ভাগে কুরবানি করা বিতর্ক মশলা, ফতোয়া দিতে আসেনি। 7 ভাগে কুরবানি করা যায়, যাবে, করবেন ইনশাআল্লাহ। তবে
এটা একটা বিবেচনা করবেন। যারা 7 ভাগে গরু কুরবানি দিবেন, যারা কুরবানি করবেন, তারা যেন নামাজে হয়, তাহলে ভালো হবে। তারপর আল্লাহ আলাম কার কবুল করবে না করবেন আল্লাহ ভালো জানেন। 7, ঈদের সলাতের পূর্বে কুরবানির পশু জবাই করা যাবে না। যদি করেন তাহলে শুধু ভক্ষণ করা হবে, কোনো উপকার হবে না। ঈদের নামাজ পড়ে এসে কুরবানির পশু জবাই করতে হবে। 8, কুরবানির মাংস কি করবেন, বন্টন কিভাবে করবেন, ভাগ কিভাবে করবেন, এটা মাসলা মাসাইল অনেকে হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, কুলু মিনহা ওয়া আতিমুল যাই হোক, আয়াতটা ভুলে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা এই কুরবানির পশুর মাংস নিজে খাও এবং দুষ্ট গরিব অসহায় মানুষদেরকে খাওয়াও। দুষ্ট গরিব অসহায় মানুষদেরকে খাওয়াও। এখানে করে ভাগ করার কিছু কথা উল্লেখ হচ্ছে কিছু কিছু ওলামাদের মতে একটা হাদিসকে কেন্দ্র করে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে স্পষ্ট করেছেন কুরবানির পশুর মাংস নিজে খাও, অপরকে খাওয়াও। কতটুকু খাওয়াবেন, কতটুকু খাবেন, এটা আপনার বিবেচনা করবে। আপনার বিবেক যেখানে লাগবে যে না আমার 50 কেজি মাংস হয়েছে, উদাহরণ দিচ্ছি, 50 কেজি মাংসের মধ্যে আমাকে 30 কেজি বন্টন করতে হবে, যেহেতু কুরবানির হারটা কম, মানুষ দিতে পারে না, অসহায় বেশি আছে, তো ওই প্রেক্ষাপট হিসাবে আপনি 30 কেজি দিলেন, 25 কেজি দিলেন, 40 কেজি দিলেন, 15 কেজি দিলেন, মার্জিন হিসাবে আপনার অনুপাতে সেভাবে দিবেন। আপনার বাড়িতে মানুষ বেশি, এখন 20 কেজি মাংস হয়েছে, তাহলে আপনি 10 কেজি নিজে ভক্ষণ করেন, 25 কেজি নিজে খান, 5 কেজি দেন, 15 কেজি দেন, 10 কেজি দেন, এইভাবে আপনি বিবেচনা করবেন। বাধ্যতামূলক 3 ভাগ করতে হবে, দিয়ে বন্টন করতে হবে, তাহলে এখানে করে অনেক কিছু অসুবিধা হতে পারে। মনে করেন যে আমার বাড়িতে লোক বেশি আছে, 3 ভাগ করলাম, খেতে কম পাচ্ছি, 1। অথবা অসহায় মানুষ বেশি আছে, আমি 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিলাম, 1 ভাগ নিজে খেলাম, আর 1 ভাগ পাড়া প্রতিবেশীকে দিতে পারছি না। অনেক কিছু প্রেক্ষাপট আসতে পারে। অতএব ভাগ করা নয়, আপনার সামর্থ্য অনুপাতে আপনার বিবেচনার মাধ্যম দিয়ে প্রেক্ষাপটকে সামনে রেখে আপনাকে কার্যকলাপ করতে হবে, যেটা কোরআন স্পষ্ট ভাবে বলছে সূরা হজের। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাকে আপনাকে কুরবানির মাংসগুলো এই বন্টন করতে হবে। এবং পশু জবাই করার সময়তে এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, যাতে করে তার প্রতি আমি বিনয়ী হতে পারি, নরম হতে পারি। তার প্রতি তাকে নিয়ে যাচ্ছি জবাই করার জন্য কোনো জায়গাতে বা বাড়িতে, যে কোনো জায়গাতে হতে পারে ও একটু বিচলিত হচ্ছে, ও একটু কষ্টদায়ক মনে করছে, বা ও এদিকে ওদিকে টানাছাড়া করছে, এমন ওদুম বাহানি মার দিলাম, জি না, এমন হওয়া যাবে না, অনুরাগী হওয়া যাবে না, কঠোর দিলের মানুষ হতে হবে না, বিনয় হতে হবে, তার সাথে সদাচরণ করতে হবে, জি তার সাথে ভালো আচরণ করতে হবে, বিনয় হতে হবে। শুধু কুরবানির পশুর সাথে নয়, যে কোনো পালিত পশুর সাথে, যে কোনো প্রাণীর সাথে আপনাকে নরম হতে হবে, মলম হতে হবে, ভদ্র হতে হবে, শালীনতা অবলম্বী হতে হবে। অতএব পশু জবাই করার সময় তার সাথে ভালো আচরণ দেখাতে হবে, আপনাকে নরম বিনয় কোমল হতে হবে। এবং পশুর মাংসগুলো না, পশু জবাই করার সাথে সাথে দম না যাওয়া পর্যন্ত কোনো আপনি পা, গলা, কোনো চামড়া, কোনো আর হাত, এগুলো আপনি কাটতে পাবেন না যতক্ষণ পর্যন্ত না স্তব্ধ ভাবে তার দম বেরিয়ে যাচ্ছে। দম বের করার সময় হাদিস থেকে এসেছে যেটা, যে তার আপনার রগগুলোকে সুন্দরভাবে কেটে দিতে হবে। ধারালো অস্ত্র নেবেন আপনি, তার প্রতি বিনয় দেখা হবে, নম্রতা দেখানো হবে, কমলতা অবলম্বী হওয়া যাবে। অতএব ধারালো অস্ত্রের মাধ্যম দিয়ে তাকে জবাই করবেন, এবং যাতে করে সুন্দরভাবে দমটা যখন সে তার চলে যাবে, তখন আপনি তার হাত পায়ের রগ যেগুলো কাটা আছে সেগুলো আপনি কাটবেন। তাহলে এগুলো কিছু কথা, এগুলো কিছু মাসলা মাসাইল, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিজের জীবনে অ্যাকসেপ্ট করব, সেভাবে আমি আপনি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছিল সংক্ষিপ্ত ভাবে কিছু কথা। স্পষ্ট এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমরা এই কুরবানির ঈদ, কুরবানি জবাই করব, পশু জবাই করব আল্লাহর সন্তুষ্টির জন্য, নিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিব, আল্লাহর কাছে কিছু অর্জন করব এই উদ্দেশ্য নিয়ে, এবং এখান থেকে নিচে মাংস ভক্ষণ করব এবং অপরকেও খাওয়াবো। দুস্থ অসহায় ফকির যারা আছে তাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, প্রতিপালক তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুকে এই কোরআন হাদিসগুলো শ্রবণ করে তার প্রতি আমল করার তৌফিক ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যে এই ঈদুল আজহার দিন
তোমার সন্তুষ্টির জন্য মহা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছি, যা ইতিহাস আদম থেকে চলে আসছে। সেটি হচ্ছে কুরবানি। আল্লাহ এই কুরবানির পশুর মাধ্যম দিয়ে, জবাইয়ের মাধ্যম দিয়ে আমরা উপকৃত হতে পারি, অপরকে উপকার করতে পারি, এবং শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য যেন করতে পারি। এই বুঝ, এই তৌফিক, এই ক্ষমতা, এই চিন্তা ভাবনা চেতনা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আপুদের অন্তরে দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যাতে করে এই আগামী দিন ঈদ উদযাপিত করতে পারি সুন্দরভাবে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়তার সাথে, একাগ্রতার সাথে এবং একে অপরের সাথে সহনশীল, সহযোগিতাশীল, সহানুভূতি হয়ে সকল ধর্মাবলম্বীদের সাথে আমরা ভাতৃত্বশীল মায়া প্রেম ভালোবাসা দিয়েই যাতে করে আমরা এই ঈদের দিন ঈদকে উদযাপিত করতে পারি, খুশি আনন্দ উল্লাসিত হতে পারি। এই এই তুমি তৌফিক, এই ক্ষমতা, এই বুঝ তুমি আমাদেরকে প্রদান করো। আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছি আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো এবং তোমার কোরআন হাদিস ভিত্তিক জীবনযাপন করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অসুখে আক্রান্ত হয়ে আছি তাদেরকে আরোগ্য দান করো, সুস্থতা প্রদান করো। যারা মারা গেছে তাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তাদের প্রতি রহম করো, তাদের প্রতি দয়া করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।